বর্তমানে এই পরিবর্তনের যুগ ঈদে মিলাদুন নবীর মতো উত্তম মাহফিল রে একগুড়ো মানুষের কারণে আজকে নেক্ষারজনক দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মাহফিলে রূপান্তরিত করে গেছে। নাউযুবিল্লাহ, জুরে হোক নাউযুবিল্লাহ। পয়লা আমার লগে আপনারা এখন কথা স্বীকার হইতে হইব দয়া করি। আল্লামা ইমাম কস্তলানিয়ে ফরমাইন দুনিয়ার মাঝে যত নেকির মাহফিল হল আছে, ইমাম কস্তলানিয়ে ফরমাইন এ জগতের মানুষ আল্লাহরে খুশ করার লাগি দুনিয়ার যত নেকির মাহফিল হইয়া থাকে, সব নেকির মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআন তিলাওয়াতের মাহফিল, জিকিরের মাহফিল, এক কথা যত মাহফিল যা নেকির আশা করা যায় সব মাহফিল তো নে ঈদে মিলাদুন নবীর মাহফিল হইল দুনিয়ার সর্বোত্তম মাহফিল। আল্লাহর ওয়াস্তে আমারে কোনো ভাই আপত্তি করলে সরাসরি কইতে পারেন ই কথা কেন কোনো আপত্তি আসেনি? কেউ আপত্তি থাকলে আমি কইতে পারেন কোনো আপত্তি আসেনি? ঈদে মিলাদুন নবী দুনিয়ার সবচেয়ে নেকির মাহফিল। কেনে ও কারণে নেকির মাহফিল, ই জমিনটারে আল্লাহ সৃষ্টি করছেন আমার নবীর উদ্দেশ্য করিয়া। জোরে কই সুবহানাল্লাহ। এখানে কোনো সন্দেহ আসেনি? নবীরে যদি আল্লাহ সৃষ্টি করতা না আসমান জমিন কিচ্ছু বানাইতা না, নবীরে আল্লাহ সৃষ্টি করতা না মক্কাও পাইতাম না, নবীরে সৃষ্টি করতা না মদিনাও পাইতাম না, নবীরে সৃষ্টি করতা না আল্লাহর পুত পবিত্র কালামে মাজিদ ফুরকানে আহমেদ কুরআন শরীফটা আল্লাহ নাজিল করবার কেউরে নির্বাচিত করার সুযোগ নাই। আমার নবী ছাড়া কুরআন শরীফ কেউ গছিছেও না, গস্ত না। লাউ আনজালনা হাযাল কুরআন, এই আয়াতে প্রমাণ করে যে আল্লাহ চাইছিলা পাহাড়ের উপরে কোরআন নাজিল করবা, পাহাড়ে আপত্তি চাল্লাহ তোমার কোরআন বরদাস্ত করতাম পারতাম না, তোমার কোরআনের ক্ষমতা আমি জানতাম পারতাম না, এই কোরআন রে আমি জানবার ক্ষমতা আমার নাই। অথচ এই পাহাড় হইল দুনিয়ারে আল্লাহ পেরাক মারিয়া রাখছে, সৃষ্টি জগৎটা না লড়ার লাগি আল্লাহ পাহাড় অকল দিয়া দুনিয়ারে পেরাক মারিয়া রাখছে। এত বড় বড় এক এক পাহাড়, উহুদ পাহাড়ের মতো একটা পাহাড় প্রায় 7.5 মাইল বড়, এত বড় পাহাড়। তায়েফের পাহাড়টা কয়েক মাইল বড়। দুনিয়ায় থেকে একটা পাহাড় কত বড় বড়, কত বড় বড় পাথরের পাহাড় কয় আল্লাহ তোমার কোরআন শরীফ রে আমি সহ্য করবার মতো ক্ষমতা আমার নাই, আমি ধ্বংস হয়ে যাবো, আমি বিলীন হয়ে যাবো। আল্লাহ কোরআন শরীফ রে পাহাড়ও রাখতে পারলা না, সাগরও রাখতে পারলা না, খেয়েও কোরআন রে গছিল না। ই কোরআন রে আল্লাহ কিথা করলা? মাত্র 23 বছরে আমার নবীজির পবিত্র সিনার মাঝে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফ নাজিল করেছে। আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। এটা আমার নবীরে খোয়া হয় সাহেবে কুরআন। সবে কই আমার নবীরে কিতা খোয়া হয়? সাহেবে কুরআন, কুরআনের বাস্তব রূপ। আমার নবী হইলা কুরআনের বাস্তবতা। আল্লাহ 30 পারা কোরআন একটা গাইড, আর এই গাইডলাইনের বাস্তবতা হইলা আমার নবী। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই সকল, এই কোরআন শরীফ বললকে দুনিয়ার কোন মানুষের উদাহরণ চলে না। আমি গুনাহগারের উদাহরণ দিতাম না, দুনিয়ার কোন জিনিসের লগে কোরআনের উদাহরণ দেওয়া ঠিক নাই, যেহেতু কোরআন হইল কালামে কাদিম। সুবহানাল্লাহ। কাবা শরীফ, কাবা শরীফ চিনেন তো? মাত্র কয়েকটা কাবা শরীফ। কাবা শরীফ এমন এখান ঘর যে ঘর গিয়া মানুষ একটা নেকি করলে 1 লক্ষ নেকি আল্লাহর বন্দারে দান করা হয়। সুবহানাল্লাহ। এই কাবা শরীফ এমন একটা জায়গা, নবীজি ফরমাইন কাবার এরিয়াত কয়েকটা জায়গা আছে, এই জায়গা দোয়া করলে বন্দা বিশ্বাস রাখে জানো সাথে সাথে আল্লাহর বন্দার দুয়ারে আল্লাহ কবুল করিলায়। বিশেষ করে কাবা শরীফের রুকনে ইয়ামানির গান্নাত গিয়া দোয়া করলে দোয়া কবুল। কাবা শরীফন হজরে আসওয়াদের খানলাত গিয়া দোয়া করলে দোয়া কবুল। হজরে আসওয়াদের কাবার দরজার মাঝখান মেজাবে রহমতের নিচে গিয়া দোয়া করলে দোয়া কবুল। আমার ভাই হল মাতাফর মাঝে দোয়া করলে দোয়া কবুল। নবীজি ফরমাইন জমজম কুবর খান্দাত গিয়া দোয়া করলে দোয়া কবুল। এইভাবে সফা পাহাড়ের উপরে দোয়া করলে দোয়া কবুল, মারওয়া পাহাড়ের উপরে গিয়া দোয়া করলে দোয়া কবুল, সাই করার সময় দোয়া করলে দোয়া কবুল। আল্লাহ রসুলে ফরমাইন এই ধরনের 22টা জায়গা আছে যে জায়গাগুলো দোয়া করলে বন্দার দোয়া কবুল হয়ে যায়। ও ভাই মুসলমান, খালি দোয়া কবুল নাই, নবীজি ফরমাইন
আমার উম্মতে যদি আল্লাহর কুদরতি আতর মাঝে চুমা দিতে চায় তাইলে কাবা গরুর লগে লাগাইয়া তো আছে হজরে আসওয়াদ নামক পাথর আছে, এই হজরে আসওয়াদ নামক পাথরের মাঝে যদি কোনো মানুষে হাত লাগাই দে, এই মানুষটা যেন স্বয়ং আল্লাহর কুদরতি ডাইন আতর মাঝে হাত লাগাই দিছে, মুসাফা করে লাইছে। কোনো মানুষে যদি হজরে আসওয়াদের মাঝে টুট লাগাইয়া চুমা খাইলায়, নবীজি ফরমাইনি মানুষটা যেন আল্লাহর কুদরতি ডাইন আতর মাঝে গিয়া চুমা খাইলিছে। এত মুবারক জায়গা হইল কাবা ঘর, আল্লাহর সম্মানিত ঘর হইল কাবা। ভাই মুসলমান, কাবা ঘরের কথা কইতে গিয়ে হযরত উলামা ইকরামে কইন, যখন আল্লাহর বান্দা কাবা ঘরের দরজার মাঝে হাত ধরিয়া দোয়া করে, কাবা ঘরের দরজাটা একটু উঁচা জায়গা তো বাবা, আমরা মতো বাঙালি মানুষ সকল কাবা ঘরের সালামি আমরা তো 3-4 রাত উঁচার থাকে, লকটিয়া কোনো রকম সালামির ধরা লাগে। সালামি বুঝেননি মাতকা? সালামি বুঝেননি? সালামি হইল দরজার নিচ, দরজার নিচ যেখানে দিয়ে আমরা গরুর ঢুকি, কাবা গরুর সালামিটা অর্থাৎ দরজার নিচটা হইল আমরা বাঙালি মানুষ আমার লাগান মানুষের মাথার উপরে আরো কমসে কম 2 জায়গা। মাত বুঝাইতে পারছি? আমার বাল্লা কিয়াল আছে, আল্লাহর ঘরের লগে এইভাবে একটা আইল দেওয়া আছে দরজার লগে লাগাই, এই আইলের উপরে উঠিয়া কোনো রকম কষ্ট করিয়া আমার মতো ছোট মোটো মানুষে কাবা ঘরের দরজার ধরার সুযোগ পেয়েছে সালামির মাঝে। হুজুর গালে দিল কইলে জগতের মানুষ, কাবা ঘরের দরজার যখন তুমি যাইবা এই সময় তোমার নাক, তোমার পেট, তোমার বডিটা এমন ভাবে তুমি কাবা ঘরের লগে লাগাইয়া খাড়া হইও, তোমার মনের মাঝে ও কথা কানা নিও, আল্লাহ তোমারে আমি পাইছি না, তোমার লাগাল আমি পাইছি না, তবে এই গড়ি খান বায়তুল্লাহ, আল্লাহ তোমার গড়ি খান, তোমার ঘরের দরজাত নাই মৌলা, তোমার কুদরতি ভাও দরিয়া আমি ভিক্ষা যাইয়া তুমি আমার মাফ করে দিলাও। আল্লাহর ওলি হলে কইলে জগতের মানুষ, একটা বাচ্চা যখন দুধ খাইবার লাগি খান্দিতে খান্দিতে পেরেশান হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, মা যথেষ্ট ব্যস্ততার মাঝে থাকার কারণে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে বাচ্চা গো খানতে 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 ডাক্তার হয়ে যায়। এক পর্যায়ে মায় খাম গাছ বালাইয়া বাচ্চা ঘুরাইয়া যখন টান মারিয়া লইলায়, ওই সময় বাচ্চা গু মার বুকুর লগে এমন ভাবে চাপ লাগিয়া থাকে। আরো উদাহরণ দিয়েছেন, বাচ্চায় কোনো কারণে যদি মায়ে রাগ করিয়া বাচ্চারে মারি দে, এই বাচ্চায় মায়ের খাইতে খাইতে যত মায়ের খায় অত মার বুকুর ভিতরে দিগিয়া হওয়ায়। আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘরের দরজাত গিয়া নিজের শরীরটারে কাবা ঘরের লগে লাগাইয়া আল্লাহর কুদরতি পাওয়ার মাঝে দরিয়া খানায় কাবার দরজার দরিয়া যদি খান্দে আর কয় মৌলা তোমার কুদরতি পাওয়ার মাঝে দরিয়া ভিক্ষা চাইয়ার মাফ করে দিলাও, নবীজি ফরমাইন বন্দার দুয়ারে রব্বুল আলামিনের সাথে সাথে কবুল করিলা। এত ইজ্জতি ঘর খানায় কাবা, এত সম্মানী ঘর খানায় কাবা। আমার নবীজি ফরমাইল প্রত্যেক দিন কাবার উপরে 120টা রহমত নাজিল হইতে থাকে, 120টা রহমত কাবার উপরে নাজিল হয়। 60টা রহমত তোয়াফকারী হকলর লাগি, 60টা রহমত আল্লাহ তোয়াফকারী হকলর লাগি ঠিক করিয়া রাখি দে। 40টা রহমত নামাজ আদা করনে ওয়ালা হকলর লাগি ঠিক থাকে। দুনিয়ায় তার কোনো দ্বিতীয় ইবাদত ইলা নাই রে ভাই, আল্লাহর রহমত পাক ভাইবার। নবীজি ফরমায় 60টা রহমত তোয়াফকারী হকলর লাগি, 40টা রহমত নামাজ পড়নে ওয়ালা হকলর লাগি, আর 20টা রহমত অবশিষ্ট থাকে আল্লাহর কোন বন্দাবান্দি কাবা গড়ে হেরে বর খালদাত কইয়া শুধু আল্লাহর গড়ে দিয়া যদি নয়নটা পড়িয়া চাইলি তো পারে। নবীজি ফরমাইন ও মানুষটার লাগিও আল্লাহ 20টা খাস রহমত ঠিক করিয়া রাখি দে। এত মকবুল জায়গা হইল খানায় কাবা, সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, এই খানায় কাবা একবার না দুইবার নয়, 100 বার না 1 কোটি বার, কোটি কোটি বার যদি কোনো মানুষ সারাটা বডি রে কাবা গরুর লগে লাগায়, এই মানুষটা আশা করতে পারে যে আল্লাহ তারে মাফ করে দিছে, কিন্তু গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই যে তার এই বডির লাগি দুজখের আগুন হারাম হয়ে গেছে। আমার কথা বুঝছেন কি না জানি না বাবা, একবার নাই 1000 বার যদি আমি কাবা গরুর লগে বুক লাগাই, শরীর লাগাই, ছুঁয়া খাই, এর বাদে আমার গ্যারান্টি নাই আমি
দুজখের আগুন থেকে মুক্তি পাইলিছি। আল্লাহ মাফ করক, কোনো গুনার কারণে আমি হয়তো দুজকি হয়ে যাইতাম পারি, কিন্তু আমার নবী কামলিওয়ালা এমন এক ধন, যদি আমার নবীজিরে ধরা লাগে না, ছোঁয়া লাগে না, ইমানের চোখে যদি আমার নবীরে একটা সেকেন্ড লাগি দেখা যায়, এই মানুষটার লাগি রব্বুল আলামিন দুজখের আগুন হারাম করে দিলা। এখন আশা করি কিছুটা মাফ হয়ে গেছে। আমার নবীর মর্যাদা মাতই না বাসাফ হল। আমার ভাই হল, বন্ধু হল, এই জমিনের মাঝে কুরআন শরীফের মতো পবিত্র কালামুল্লাহ শরীফ, যে কালামুল্লাহ শরীফের লগে যে জিনিস লাগে ও জিনিসের দাম আল্লাহ বাড়াইলে সুবহানাল্লাহ। বেশি বিরক্ত হইরানি আপনারা? আসলে বড় ইচ্ছা করি বইছি কিছু সময় মাতিম, বেশি বিরক্ত হইলে আমি দোয়া করব না। আমরা যত কম সময় পাই আমরা জানো তো আরাম বেশি। আপনারা ওয়াজ শুনতে শুনতে হেরান, আর আমরা চিল্লাইতে চিল্লাইতে হেরান, বলে নাই না কোথায়। তো বেশি কষ্ট হইতাম না, একটু বোকা। কুরআন শরীফের মতো আল্লাহর পুত পবিত্র কালাম, যে জিনিস কুরআন শরীফের লগে লাগে এই জিনিসের দাম বাড়ে না কমে? মাত্রা নাই, বাড়ে না কমে? বাড়েনি, বাড়ে। এই কুরআন শরীফে আপনি 1000 বার, 1 কোটি বার যদি বুকুর লগে লাগাইন আর চুমা খাইন, এর বাদে গ্যারান্টি দিতে পারবা যে আপনার দুজখের আগুন হারাম হয়ে গেছে? মাত্রা নাই, দিতে পারবা? কিন্তু আমার নবীজির একটা সেকেন্ডর লাগে যদি ইমানের চোখে কেউ দেখিলায়, আল্লাহ তার লাগে দুজখের আগুন হারাম করিয়া দিলে। জুড়ে কই সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এত উচ্চ মর্যাদা দিছে, একটা খালি নবীজির 40 বছরের পরের জীবন তনে আমরা পাইমু না, নবী দুনিয়ায় আওয়াতনে আমরা শুরু করিয়া নবীর পরিচয় দরকার আছে। মাতকা নবী দুনিয়ায় আইছেন যে সময়, এই সময় যদি নবী সম্পর্কে আমরা ধারণা লই, তো নবীর প্রতি আমরা তাজিম বাড়বো না কমব? মাত্রা নাই, বাড়বো না কমব? বাড়বো না কমব? বাড়বো। আর নবীর লগে আমরা তাজিম বাড়ার দরকার আছে নি না নাই? নবীর প্রতি মহব্বত বাড়ার দরকার আছে নি না নাই? দুঃখজনক হইল সত্য, আমরা দেশে কিছু বন্ধু হল বুঝিয়াও আর আনা বুঝিয়াও, আমার ভাই আইনতে ওয়াজের মঞ্চ মাশাআল্লাহ খুব সুন্দর করে বয়ান দেন। যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিছু কইতা নাই নানি? যেদিন তনে কুরআন নাজিল হয়েছে এই দিন তনে তাই নবী হয়ে গেছেন। এর আগ পর্যন্ত তান লাগা নাচলা নাই নি? মাত্তা নাই না নাই যাইন কইরা এন ভাষা মতো এর আগ পর্যন্ত নবী তান লাগা নাচলা। ও জিনিসটা বুঝার লাগি ঈদে মিলাদুন নবী, ও জিনিসটা প্রমাণ করার লাগি ঈদে মিলাদুন নবী। দুঃখজনক হইল সত্য, আমরা সমাজে ভুল বুঝাবুঝি ঈদে মিলাদুন নবী লিয়া কিছু খারাপ মন্তব্য। কারণ কিতা আমার ভাই আনতে পাত্রায় না বা জিনিসটা যাচাই করে না যে ঈদে মিলাদুন নবীর মূল বিষয়বস্তুটা কিতা। ঈদে মিলাদুন নবীর মূল বিষয়বস্তুটা হইল নবীর উম্মতর গেছে নবীর সঠিক পরিচয়টা তুলিয়া ধরা। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ, আরো জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। নবীর জন্মের কথা শুনলে নবীর পরিচয় প্রকাশ পায়নি না পায় না? মাতকা পায়নি। এখন যে আড়ুয়া উঠিয়া কইবা, আড়ুয়া বুঝেন না? আড়ুয়া ওমাগো আড়ুয়া বুঝেন নাই কিতা? আড়ুয়া বুঝেন না? যে বুকায় কইব নবী 40 বছর বর্তনে নবী, ই বুকার গেছে নবীর জন্মর কাহিনী তুলিয়া ধরলে হেউ তো থব নি যাইব যে না রে 40 বছর পরে খালি নবী নাই, এন্ডে তো আল্লাহ সৃষ্টির মূলে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। এই জিনিসটা উম্মতের লাগি খুবই দরকার। দুঃখজনক হইলে সত্য, ইখান দেখ যাচাই না করিয়া আমরা সমাজ ভুল বুঝাই বুঝাইয়া যোগ্য কিছু আলিম হল, আল্লাহ মাফ করক আমার জানা মতো এরা যোগ্য মানুষ, বড় মুহাদ্দিস বড় আলিম হইয়াও ওয়াজের মঞ্চ এটা উঠিয়া করে ঈদে মিলাদুন নবী যারা পালন করে এরা ইহুদি নাসারাদের দালালি করে। আস্তারা ইতমাতিয়াও ইকান্ডে আমি জুত লাগাইতাম ভারমু কিনা জানি না, তবে ওখানটা বড় কষ্ট লাগে। ইহুদি নাসারার কাম করলে তো আমি ইহুদি নাসারার দালাল হইতাম, মাত্রই
আপনি এই মিলাদুন্নবী বইয়া ইহুদি নাসারা কোনো কাম করছেন নি? মাতারা করছেন নি? ইহুদি নাসারা কাম কিতা বলে আমরা যে কামটারে নবীর তরিকায় করি তারা ইগু তারার তরিকায় করি। বিয়া কাম বালাই না খারাপ? মাত্তা না বিয়া বালা না খারাপ? বিয়ার সুন্নত তরিকা আছে নি না নাই? ও বিয়ার বার হারামও আছে। মাত্তা নাই আপনি নবীর সুন্নতে বিয়া করো কা, এই বিয়াত কোনো আপত্তি নাই। এই বিয়ায় আপনারে জান্নাতি সুসংবাদ দিব, আপনি একজন বিবি পাইবা, জান্নাতি খুশখবরি পাইবা, সংসার শান্তি রইব, সন্তান নেক হইব, মরার সময় সন্তানের উচিলে আপনার ফায়দা হইব, কবরে যাওয়ার বাদে লাভ হইব, ময়দানে মাসর ও সন্তানের উচিলে আল্লাহ আপনারে বেহেশতি বানাইতে পারে। আর বার বিয়া আপনিও কররা আর এক জাতর বিয়া। আমি যে বিয়া করি আর গরিবি, ই বিয়ার মাঝে হোক বউ একজন, আর আপনি যে বিয়া কররা দনি ফাটাইয়া আপনারও বিয়াত বউ একজন, এমন না বলে তিনজন পাই দিচ্ছেন। বেজারেন না জানো আপনার বিয়াত পয়লা দিন টাটা ফালাই দিছেন। কিলা টাটা যে সময় গেছেন কন্যা দেখাত, ওই সময় খেখে কন্যা দেখা উচিত দেখি খুব কাছে বেড়া লাগিস। খেখে কন্যা দেখা উচিত কই তৈ বয়স আর জোয়া নকল বিয়া কথা নাই নি হাত তুলছে তো বিয়া করবো কইছে। কন্যা খেখে দেখা উচিত, যে বেটা বিয়া করতো বেটা কন্যা দেখতো না নি, তার মা বাপে দেখতে পারেন, তার মা বইনে দেখতে পারেন না কিটা ওলা নাইনি কথা। ব্যস্ত নে বেশ তার সংসারের মানুষে কিবা দেখিল না। ইদানিং আমরা বিয়াত মাশাআল্লাহ খুব সুন্দর এক প্রথা আইছে। নৌসারে কইবা বেটা আইয়ে যাইতাম তোরে লিয়া কন্যা দেখাত, ওটা কইবা আমি তোমাদের সাথে না, তোমরা যা, আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে যাব। মাই গো তার ফ্রেন্ড দখল লিয়া যাইতো, হে দেশে কন্যা দেখা তার ফ্রেন্ড গেছে আরো 10 গু 5 গু যাওয়ার বাদে হে যে বেটিরে বিয়া করতো, যে বেটিরে লিয়া সংসার করতো, বেটা হে নিজে সংসার করতো মহিলার লোকে, ই মহিলারে হে মাতাইতো জিকাইতো বলে আপনার আমারে লিয়া চলবো নি, আমারে পছন্দ লাগছে নি, ওটা হে জিকাইতো। হে না জিকাইয়া তার ফ্রেন্ডে জিকায়, ওটা কয় এ সেন্টু তোর বাবির সাথে কথা বলস না। মাত বুঝছই না, বাবির সাথে কথা বলস না কইয়া দেন হগুরে দি মাথায় কিতা বুঝায়। বাবির লোকে হগ্গে সংসার করতই না, হে করতো উভয়লা টাটা ভাল লাগছে। এটা বুঝরা নাকি উভয়লা টাটা ভাল লাগছে? হ্যাঁ মাত বুঝরা নি। এর বাদে তো আরো আরম্ভ হইল। আমার বিয়ার দিন কোনো গায়ে হলুদ নাই। এক মুসলমান নবীর তরিকা বিয়া করলে গায়ে হলুদ করে না, নষ্টামি কোনো নাজাইজ কোনো কাম করে না। আর আমার বাইরে আল্লাহ টাকা পয়সা দিছে, হে বিয়ার 3 দিন আগতো নে মাশাআল্লাহ খুব বাদাম দেশ মাতই না। তার বিয়ার যে বেটিরে বিয়া করতো, ই বেটিরে দেশের মানুষা ইয়া দেখরা ফটোও তুলরা, মিষ্টিও মুখে তুলিয়া খাবাইরা, তাই ন মানুষের মুখে তুলিয়া ও তো মায়া গো ও মাই গো। আমি পয়লা বলছি মায়ের খাই নাই। এখন আপনারা কিছু বুঝ হয়ে গেছে, ই বিয়া আর ই বিয়া সমান না বেশ কম? মাত্তা না সমান না বেশ কম? ঠিক মিলাদুন্নবীর মাঝেও 2টা ব্যাপার আছে। এক মিলাদুন্নবী হইল সঠিক পন্থায় নবীর জন্ম দিবসে উদযাপন করিয়া মুমিন মুসলমান হলে দুনিয়ার সবচেয়ে বালা কাম হল করিয়া, নেকির কাম করিয়া, আল্লাহর রসুল রে দুরুদ সালাম পাঠাইয়া, আল্লাহর কালাম পড়িয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া দোয়া করে, আর বিনিময়ে মুর্দেগান আর আপনজন হল লাগি মাফির ভিক্ষা চায়। জুড়ে কইন সুবহানাল্লাহ, আরো জুড়ে কইন সুবহানাল্লাহ। আর আরব গুরু আছেন কেক কাটইন, গান বাজনা করইন, রেলি বার করইন, রেলির মাঝে ফির সাহেব নামক বন্ড দেখু ও ঘুরে গাড়ি থাসাইয়া ফুল দিয়া ইটাইনার খালি দয়াল বাবা দয়াল বাবা। মিলাদুন্নবী দয়াল বাবা কি আর তাল কপালের উপরে উড়নির বাড়ি কি মাতক এর দায় বাংলাদেশে আল্লাহ শুক্রিয়া বা তালামিজের ভাইয়াইন আল্লাহ শুক্রিয়া আদায় করো। বাংলাদেশের মাঝে কয়েক হাজার র্যালি অকল হইছে, বড় বড় র্যালি, কিন্তু এই কয়েক হাজার র্যালির মাঝে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া
ফুলতলি সাবর এই সংগঠন, এই ছাত্র সংগঠনের বাইতে সিলেট দেন কয়েক লক্ষ মানুষ দিয়া র্যালি দিছে। কসম আল্লাহর, কোন জাতর উশৃঙ্খলা নাই, কোন জাতর গালাগালি নাই, কোন জাতর মিছিল নাই, শুধুমাত্র নবীরে সালাম দিয়ার নাতে রাসূল গাইয়া পড়ার কারণে বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কার দেব। যদিও আমরা পুরস্কারের লোভে এই র্যালি দিছি না, আমরার উদ্দেশ্য হইল নবীরে খুশ করা, আল্লাহরে খুশ করা। কথা ঠিক না? ঠিক না? নবীরে খুশ করা, আল্লাহরে খুশ করা। আমার ভাই হল, বন্ধু হল, নবীরে খুশ করিয়া আল্লাহরে খুশ করিয়া যদি আমরা কোন রকম যদি আমরা খাম গানাইন গোসাই লিতাম পারি আল্লাহরে, কিয়ামতের ময়দানে আমার এই ভালোবাসা লাভ দিব না ক্ষতি দিব? শোনা ভাই নজরে মাতকে লাভ না ক্ষতি? লাভ নি। কেনে হোক বইলা বইয়া কইসলাম, যার লগে যে সম্পর্ক করবাই এর লগে হাস্য রইবে। সুরের লগে সম্পর্ক করিয়া ফিরের লগে হাস্য রইত নি? পাথর না দেখি ডাকাইতর লগে সম্পর্ক করিয়া সাজলা লগে উঠায়নি? জি না। নবীর লগে সম্পর্ক করক্কা, ও নবীর লগে সম্পর্ক করার বড় এক মাধ্যম হইল ঈদে মিলাদুন্নবী। জুড়ে কইন সুবহানাল্লাহ। ওখানে ওখান বাঙ্গাত গেলে বাক্কা টাইম যাইব কি, এর বাদে সামান্য ইঙ্গিত দিলেন, বেজার হইতা নাই তো। ও নবীর লগে সম্পর্ক হইতে হইলে নবীর কিছু কথাবার্তা শুনা লাগে। নবী দুনিয়ায় আইতে যে গঠন ধরছে, নবী দুনিয়ায় আইতে যে অলৌকিক ঘটনা ঘটছে, নবী দুনিয়ায় আইয়ালে যে অবাস্তব ঘটনা ঘটছে, এগুলা আর জগতের কোন মানুষের জন্মর লগে মিলে হইতেইব, মিলে না। আল্লাহ রসুলের লগে আর খেয়াল কিছু মিলে না। হযরতে মা হালিমাতু সাদিয়া কই না জগতের মানুষ, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন আমি মার দুধ খাইছই, এই দিন আমার হিসাব হয়ে গেছে যে আল্লাহর সৃষ্টির মাঝে আমার বাচ্চা আল্লাহ খান এত ইনসাফি বাচ্চা আল্লাহর জমিন আর কেউ আল্লাহ বানাইছে কিলা। লো দুধের বাচ্চা মুখ দিছেন মার স্তনের মাঝে, এক দুধ খাইছেন আর এগুতান দুধ বাই আব্দুল্লাহ লাগিরা তুরে কইতা নাই সুবহান। আমার ভাই হল, বন্ধু হল, নবীজির দুধ বাই হযরতে সায়মায় কইলে জগতের মানুষ, আমার দুধ ভাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার কুলোর মাঝে, মোহাম্মদ যখন আমার কুলোর মাঝে, আমি কঠিন গরম রদির মাঝে যখন ময়দান লিয়া যাইতাম, তখন আমার ভাই মোহাম্মদ রে রদির মাঝে লিয়া গেলে আমার মা অনেক সময় আমার নিয়ে কথাবার্তা কইতা, গালাগালি করতাম। এমন হইতাম আমার মা আমার প্রতি রাগ করিয়া আমারে বেত্রাঘাত করার লাগি দৌড়া দৌড়ি শুরু করতা। একদিন আমি ডাক দিয়া কইলাম, মা গো তুমি আমার এখানে আঘাত করবা, এখানে তুমি মারবা। আমার মা আলিমায় কইলা, রে সাইমা, আমার মোহাম্মদ রে তুই কঠিন রদির মাঝে যাস, আমার বাচ্চাগুর চেহারা মলিন হয়ে যাইব, আমার চেহারাটা সুন্দর তনে খাল্লা হয়ে যাইব। ওই সময় সাইমা কইল, মা তুমি আমার ভাই মোহাম্মদ রে চিনো না গো মা। ও মা, আমার এই ভাইটারে যখন আমি কঠিন রদির মাঝে লইয়া যাই গো মা, কসম আল্লাহর, আমার ভাই মোহাম্মদ রে রদিত লইয়া যাইতে দেরি হয়, আসমান তলে মেঘর সাখাই আমার ভাই মোহাম্মদর চেহারার উপরে ছায়া দিতে দেরি করে না। হযরতে সায়মা কইলে, জগতের মানুষ, আমার ভাই মোহাম্মদ রে গভীর রাত্রিতে যখন আমি গর্তনে লইয়া বার হইতাম, পূর্ণিমার চাঁদ আমার আসমানের যখন সুন্দর হইয়া জ্বলত, কোটি কোটি তারকা রাজি সকল যখন আসমানের মাঝে জ্বলত, বাবা হযরতে সায়মা কইন, আমরা পাহাড়ি এলাকার মানুষ, পাহাড়ের উপরে তনে চাঁদ খুব সুন্দর দেখা যায়। কত সুন্দর নি না? আসলে হযরতে হালিমার বাড়িটা পাহাড়ের উপরে, আমি গুলাগার 2 বার গেছি, পাহাড়ের উপরে এখন পর্যন্ত বাড়ির চিহ্ন আছে। মক্কা শরীফ তো 152 কিলোমিটার বা 150 কিলোমিটার দূরে। হযরতে হালিমা কইনে জগ হালিমার মেম, হযরতে সায়মা কইনে জগতের মানুষ, আমার ভাই মোহাম্মদ রেলিয়া গভীর রাত্রিতে গরুর বাইরা গেলে আসমান কোটি কোটি তারকা রাজিয়ার পূর্ণিমার চাঁদ যখন জ্বলিয়া উঠত, তখন আমি ইচ্ছা করি মোহাম্মদ রেলিয়া গর্তনে বার হইতাম, কেন বলে মোহাম্মদ রে কুললিয়া গেলে বহুত অলৌকিক বিষয় হল আমার চোখের সামনে ভাসিয়া উঠত।
আমার ভাই মোহাম্মদে আমি সাইমার কুলোর মাঝে থাকা অবস্থায় ছোট্ট ছোট্ট হাত পা গুলা যখন তাই নাড়াচাড়া করতা, কসম আল্লাহর, ওই সময় মোহাম্মদের হাত পা যে দিকে যাইতো, আসমানের তারকা রাজিয়ার আল্লাহর সানটা পর্যন্ত মোহাম্মদের হাতে পাওয়ার লগে দুল্লার মতো খেলাধুলা করত। আমার ভাই হল বন্ধু হল, একদিন নবীজির দুধ ভাই হযরতে আব্দুল্লাহ ইয়া হযরতে হালিমারে ডাক দেয়া কইন, আম্মা গো, গাছর নিচে আমার ভাই মোহাম্মদ রে দুইজন মানুষে উঠাই লিছে। হালিমা তো সাদিয়া দৌড়ি দৌড়ি বারতনে বাড়িয়া যাইন গাছর নিচে। এখন এই গাছটা আছে বাবা, যে গাছের নিচে আমার নবীজির সিনা চাক করে হয়েছিল মা হালিমার বাড়িতে, এখন ওই গাছগুলা আছে। হযরতে হালিমা দৌড় আরম্ভ করছেন, গিয়া দেখেন আমার নবীজি পাথরের উপরে মাটির মাঝে বন। হযরতে হালিমা দেখেন, বাবা কি তৈ যে তোমার? মা গো, আসমান তনে দুইজন মানুষ লামলা, দুইজন ফিরিস্তা লামলা, আমারে জমিনের মাঝে উঠাইলা, আমার বুকটারে তারা ফারলা, ভিতরে তনে সব কিছু বার করিয়া সোনার একটা বর্তনের মাঝে পেটের মাঝে সব কিছু রাখলা, জান্নাতি পানি দিয়া আমার বুকটারে বালা করি ধুইয়া পরিষ্কার করিয়া আরবার ভিতরের মাঝে ঢুকাইয়া আমার বুক লাগাইয়া দিলাইলা। এর বাদে একজনে উঠিয়া কইলা, ও ফিরিস্তা, মোহাম্মদ রে পাল্লার মাঝে উজল দে হইব, একদিকে মোহাম্মদ আর একদিকে জান্নাতি 10 জন পুরুষ। মাগো, ওই সময় আমার এক পাল্লা তুলো হইল, আর জান্নাতি 10 জন পুরুষ এক পাল্লা তুলো হইল। কসম আল্লাহর গোমা, আমি মোহাম্মদের ওজন আল্লাহর জান্নাতি 10 জন পুরুষ তনে বাড়ি গেল। আবার আমার ওজন দেওয়া হইব, এক ফিরিস্তায় ডাক দিয়া কইল, মোহাম্মদ রে একবার তুলো, 100 জন পুরুষ রে একবার তুলো। মাগো, আমার একবার তুলো হইল, আর 100 জন পুরুষ একবার তুলিয়া টান দেওয়া হইল। 100 জন পুরুষ তনে আল্লাহ আমার ওজন রে বাড়াইয়া দিলাইলা। একবার দিয়ে 1000 মানুষ তুলো হইল, আর আমি মোহাম্মদ রে এক পাল্লা তুলো হইল। 1000 মানুষ তলে আমার ওজন রে আল্লাহর হুকুমে বাড়াই লই গেল। ওই সময় এক ফিরিস্তা আর ফিরিস্তারে ডাক দিয়া কইন, রে ফিরিস্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওজন দিয়া কোনো লাভ নাই। আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত পুরুষে সমস্ত জিনিসে যদি এক পাল্লা তুলিয়া টান দেও, নবী কামলিওয়ালার ওজন আল্লাহর গেছে বেশি হয়ে যাইব। ওটা হইল আমার নবীজি, জুড়ে হয় সুবহানাল্লাহ। এটা নবীর জন্ম বা নবীর শিশু জীবনের কথাবার্তা, এগুলা সত্যিকার অর্থে নবীর প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা বাড়ায় নি না কমায়? তুলিয়া কইতে হইব, বাড়ায় না কমায়? বাড়ায় না কমায়? নবীর প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, মহব্বত বাড়লে লাভ না ক্ষতি? জি, যদি ঠিক মতো বাড়ি যাইতে পারে, নবীরে আপনি অনুসরণ করবানি না করতা না? আরে ভাই, দুনিয়ার এক নিয়ম, যে যারে বালা পায় হে তার বা ধান পছন্দ করিলা। না দেখি, যে যারে পছন্দ করে তার বা ধান চকুত লাগে না। আর আমার নবীর জীবনে তো বাদ বলতে তো কোনো জিনিস, ঘুরে কইতে খারাপ বলতে কোনো জিনিস। আমার নবীর মক্কার কোনো কাফিরের আপত্তি আসেনি। আমার নবীর এক বাক্য সবাই আলামিন রাখত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জিনিসে পরওয়ারদিগারে আলমে উম্মতে মুহাম্মাদির লাগি এক নিয়ামত বানাইয়া দিছিল। জুরে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, যখন নবীরে মানুষে সঠিকভাবে চিনি লাইব, তখন নবীর প্রতি মহব্বত হয়ে যাব। আর নবীর প্রতি মহব্বত হয়ে গেলে ই নবীরে অনুসরণ করতে আর কোনো জাতর বাধা বিপত্তি থাকতো নাই। সহজে আপনি নবীর আদর্শে নিজরে রঙিন করি লাইবা। আল্লাহ আমরা প্রত্যেকরে বাস্তব জীবনে আল্লাহর রসুলের আদর্শ সুন্নতে নবীরে অনুসরণ করিয়া চলার জীবন তৌফিক দিতা হোক আমিন। সবাই জুড়ে হোক আমিন, আরো জুড়ে হোক আমিন।